অনেকেই ভাইয়াকে কোশ্চেন করেছে যে ভাইয়া আমরা যারা এবছর মেডিকেলে পরীক্ষা দিব তাদের ক্ষেত্রে কাট মার্কস কত হতে পারে। এবার তো সরকার চেঞ্জ হয়ে গিয়েছে, কোশ্চেনের প্যাটার্নও নাকি চেঞ্জ হবে, এক ক্ষেত্রে নাকি কাট মার্কসও নাকি হয়তো অনেক বেশি বেড়ে যাবে বা অনেক কম হয়ে যাবে। এবার এরকম শুনতেছি ভাই আসলে কি হবে, ঘটনাটা কি? আজকে ভাইয়া তোমাদেরকে একদম ডিটেলসে বিগত বছরগুলার কাট মার্কস অ্যানালাইসিস করে দেখা দিব যে আসলে তুমি কত মার্কস পেলে একদম মিনিমাম একটা মেডিকেল হলো চান্স পাবা। একটা সরকারি মেডিকেলে সেটা নিচের দিকে হোক, একদম সর্বনিম্ন যে মেডিকেলটা আছে সেখানে চান্স পেতে তোমার কত মার্কস লাগবে, কত মার্কস পেলে তুমি একদম সেফ জোনে থাকবা। আজকে ভাই এই ভিডিওতে একদম বিস্তারিত জানিয়ে দিচ্ছি এটা। আর অবশ্যই তোমরা যারা ভাই চ্যানেলটাতে নতুন অবশ্যই ভাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবা আর ভিডিওটা একটু লাইক দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিবা যাতে সবাই জানতে পারে, কাট মার্কস নিয়ে একটা আইডিয়া দিতে পারে। আর ভাইয়া প্রতিটা ভিডিওতে চেষ্টা করি তোমাদেরকে কিছু না কিছু জিনিস গিফট দেওয়ার জন্য, ঠিক সেম ভাবে আজকে ভিডিও থাকছে গিফট। আজকে ভিডিও যারা দেখছো তাদের মধ্যে থেকে ইনশাআল্লাহ ভাইয়া একজনকে আমাদের মেডি শিওর সাজেশন ও রিভিশন ব্যাচ গিফট করব এবং দুইজনকে আমাদের মেডি স্পেশাল জৈব রসায়ন কোর্সটা গিফট করব। খুবই স্পেশাল ব্যাচ, একদম ফ্রিতে তোমরা তিনজন টোটাল এই দুইটা কোর্স পেয়ে যাবা। কারা পাবা, কিভাবে পাবা, একদম ভাই বিস্তারিত ভিডিওর মাঝখানে বলে দিব। এখন তোমাদের কাজ হচ্ছে ভিডিও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত কাট মার্কস নিয়ে একটু আইডিয়া নেওয়া। তুমি যদি কাট মার্কস নিয়ে তোমার মাথায় একটু আইডিয়া থাকে দেখবা পড়ালেখাটা অনেক সহজ হয়ে যাবে। তোমার টার্গেট থাকবে না আমাকে এত পেতে হবে, কোচিং এর পরীক্ষার টার্গেট থাকবে যে না আমাকে এত মার্কস পেতে হবে। কথা বুঝতে পারছো কিনা? তো তাহলে চলো দেন একটা শুরু করে দিচ্ছি। আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি, আমরা কিন্তু হুট করে কিন্তু বলে দিলে হবে না যে কাট মার্কস এত হতে পারে, 80 হবে, 60 হবে, 50 হবে, এভাবে আন্দাজে বললে হবে না। তোমাকে বিগত বছরের কাট মার্কস কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। আসলে মেইনলি কাট মার্কস ডিপেন্ড করে তোমার কোশ্চেনটা সহজ নাকি কঠিন নাকি একদম মিডিয়াম লেভেলে একটা কোশ্চেন, মানে স্ট্যান্ডার্ড লেভেলে একটা কোশ্চেন, এই জিনিসটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো চলো আমরা একটু বিগত যে ইয়ারগুলোতে পরীক্ষা হয়েছে সেগুলো একটু অ্যানালাইসিস করি। আমরা যদি 2000 বাইরে অনেকগুলো সাল লিখছি তোমাদের সুবিধার্থে, আমরা যদি 2012 থেকে তোমার 13 সেশনের কাট মার্কস দেখি, সেখানে কাট মার্কস ছিল 61। অনেকে বলতে পারবে এত কম কাট মার্কস কেমনে সম্ভব? ভাই বলতেছি সেটাও কেমনে সম্ভব। তারপরে 13 থেকে 14 সেশনে তোমার কাট মার্কস ছিল 66.5। কথা বুঝতে পারছো কিনা? এবং 14 থেকে 15 সেশনে ছিল তোমার মাত্র 56.5। দেখো অনেক কম। আমার মনে হয় সবচেয়ে ভাই যা লিখছি সবচেয়ে তোমার এই ইয়ারগুলোর মধ্যে সবচেয়ে কম কাট মার্ক ছিল তোমার এই বছরটাতে। 2014 থেকে 15 সেশনের কাট মার্ক ছিল মাত্র 56.5। অনেক মন গান আসতে পারে ভাইয়া তাহলে কি এবারও এরকম কম হতে পারে? জিনিসটাকে দেখো। এরপরে তোমার 15 থেকে 16 সেশনে কাট মার্ক ছিল 75.25। হুট করে কিন্তু বেড়ে গেছে, হুট করে বাড়ার পেছনে কিন্তু কারণ আছে, যথেষ্ট কারণ আছে বা সেটা বলবো। এরপরে 16 থেকে 17 সেশনে ছিল তোমার 66.25। 17 থেকে 18 সেশনে ছিল মাত্র তোমার 70.5 এবং 18 থেকে 19 সেশনে দেখো আবার কাট মার্কস কিন্তু একটু কমে গেছে, তোমার 57 মধ্যে চলে আসছে। ব্যাপারটা কি আসলে? 19 থেকে 20 সেশনে 67.5, 20 থেকে 21 সেশন হচ্ছে 68, 21 থেকে 22 সেশন হচ্ছে 72.5 এবং 22 থেকে 23 সেশন হচ্ছে 66.5, 23 থেকে 24 হচ্ছে 67। এখন তাই বলি আমরা যদি একটু তোমার এই যে আগের জিনিসগুলো একটু খেয়াল করি, আমরা দেখতেছি আমাদের যে রিসেন্ট যে ইয়ারগুলা সেখানে কিন্তু মোটামুটি তোমার এই যে 67, 66, 72, 67, 68 মানে মোটামুটি প্রায় সব বলতে গেলে 70-এর আশেপাশে কিন্তু কাট মার্কস। কিন্তু ভাইয়া এর আগের ইয়ারগুলোতে এত কম কাট মার্কস এর কারণটা কি? ভাই বলি এখনকার দুনিয়া আর আগের দুনিয়া কিন্তু অনেক পার্থক্য। তুমি 12 সালের কথা চিন্তা করবা আর 24 সাল 25 সালের কথা চিন্তা করবা, অনেক ডিফারেন্স। তোমার আগে কিন্তু তোমার অনলাইনে এত ভাইয়া বা আপুরা ছিল না, অনলাইনে এত ভালো প্ল্যাটফর্ম ছিল না, তারা কিন্তু এত সুবিধা পেত না, তারা এত গাইডলাইন পাওয়ার সুযোগ পায় নাই। তারা তাদের এলাকায় যে কোচিংটা আছে সেই কোচিং এ পরীক্ষা দিত। এখন কিন্তু তোমার অনলাইনে অনেক প্ল্যাটফর্ম, অনেক ভাইয়া তোমার বাস্তব কিন্তু তোমার রিয়েল লাইফে কিন্তু অনেক কোচিং, যার যেখানে ভালো লাগছে, যেখানে সুবিধা মনে হচ্ছে সে সেখানে পড়তেছে, যেখানে সে বুঝতেছে সেখানে সে কি করতেছে, কন্টিনিউ করতেছে। আগে কিন্তু এরকম সুযোগ ছিল না। ঠিক আছে, মানে এলাকা যে কোচিং সেখানে পড়তে হচ্ছে, যার কারণে তোমার আসলে ওইরকম অনেকে কিন্তু পড়াশোনা গুলা ঠিক মতো বুঝতে পারে নাই। কথা বুঝতে পারছো কিনা? সবার কিন্তু অ্যাবিলিটি সেম না, তোমার মাথা কিন্তু সেম না। সবাই যে এক টিচারে পড়াতে সব স্টুডেন্ট বুঝবে ব্যাপারটা কিন্তু এরকম না। ঠিক আছে, অনেকে বুঝে আবার অনেকে বুঝে না, জিনিসটা হচ্ছে এরকম। তো ঠিক সেম ভাবে
এই জন্য তোমার আগের ইয়ারগুলো তো তোমার কাট মার্কস একটু কম, এই যে 61 দেখতে পাচ্ছ, 56 দেখতে পাচ্ছ, মানে মোট 64 দেখতে পাচ্ছ, মানে একটু কম। কারণ হচ্ছে আগের কিন্তু তোমার যে পড়ালেখা সিস্টেমটা, এখন পড়ালেখা অনেক অনেক ভিন্ন, অনেক অনেক ভিন্ন, অনেক অনেক ভিন্ন। তোমরা এখন ঘরে বসে অনলাইন এক্সাম দিতে পারছো, ব্যাপারটা বুঝতে পারতেছো? এই জন্য আর মোটামুটি দেখবা তোমার এই যে এই ইয়ারটাতে 15 থেকে 16 সেশনে কাট মার্কসটা একটু বেশি, তোমার 75.25। এটার পিছনে কারণ আছে, ওইখানে তোমার প্রশ্ন পাশ নিয়ে কিছু একটা হয়েছিল। যাই হোক, জিনিসটা তোমার এটা নিয়ে আমরা কথা বলবো না, কারণ এটা একটা বলতে গেলে বিতর্কিত একটা সেশন, বিতর্কিত একটা মার্কস। কারণ এখানে তোমার যে হাইস্ট মার্কস পেয়েছিল, যে প্রথম হয়েছিল, তার মার্কসও কিন্তু অনেক অনেক বেশি ছিল। মানে প্রশ্ন পাশ নিয়ে একটা ঘটনা হয়েছিল, কথা বুঝতে পারছো কিনা? প্রশ্ন মাস তোমার ইদানিং কিন্তু তোমরা যারা পরীক্ষা দিবা, আশা করি বর্তমানে প্রশ্ন মাসের কোনো সুযোগ নাই। আগে হয়তো বা আগে হয়েছিল, বাট বর্তমানে সুযোগ নেই, কথা বুঝতে পারছো কিনা? তাহলে যাই হোক, এখন কথা হচ্ছে ভাইয়া, এই ইয়ারগুলোতে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আমাদের যে রিসেন্ট ইয়ারগুলোতে মোটামুটি 68, 67, 66 তোমার 70-এর আশেপাশে আসতেছে। তাই ভাই এখন আমাদের এই ইয়ারে কাট মার্কস কত বলতে পারে? তুমি ধরে রাখবা তোমার টার্গেট থাকবে, তোমার মিনিমাম তোমাকে 70 মার্কস পেতে হবে। তুমি পরীক্ষা দিয়ে তোমাকে 70 মার্কস পেতে হবে। কারণ হয়তো বা 70 থেকে 2-1 নাম্বার ইলেকশন হবে, বা কমবে বা বাড়বে, হ্যাঁ 67, 68 বা 72, 71 এরকম হতে পারে। তবে দেখবা 70 বা 70-এর চেয়ে কম হবে, এর চেয়ে বেশি হওয়ার তেমন কোনো পসিবিলিটি নাই। কারণ এরকম হবে কাটমার্ক, সাধারণত প্রিভিয়াস ইয়ারের কাটমার্কগুলো অ্যানালাইসিস করলে এটাই বলে, কথা বুঝতে পারছো কিনা? তাহলে আমাদের টার্গেট থাকতে হবে, আমাকে মিনিমাম 70 পাইতে হবে। আমি 70 পাইলে একটা সরকারি মেডিকেলে পড়ার চান্স পাবো, একটা সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পাবো, আমি ডাক্তার হওয়ার সুযোগ পাবো, কথা বুঝতে পারছো কিনা? এখন ভাইয়া 70 মার্কস ভাইয়া কেমনে তুলবো? এটা তো ভাই আহামরি অনেক অনেক কঠিন, অনেক অনেক কঠিন। ভাই কেমনে তুলবো 70 মার্কস একশোর মধ্যে? ভাই 70 মার্কস কি খামখেয়ালি কথা? কিভাবে সম্ভব? একদম ইজি, একদম ইজি। আমরা একটু দেখি তুমি কিভাবে 70 মার্কস পেতে পারো। 70 মার্কস তুমি এর চেয়ে বেশি পাবা। একটু দেখো, ফিজিক্সে তোমার যে 20টা এমসিকিউ আসে, এই 20টার মধ্যে 18টা এমসিকিউ তোমার কারেক্ট করা কোনো ব্যাপার না, 20টার মধ্যে 20টা সলভ করা যায়, 20টার মধ্যে 20টা কারেক্ট করা যায়, 20টার মধ্যে 20টা কারেক্ট করা যায়। তুমি দেখবা তোমাদের সাথে যারা পরীক্ষা দিবা, অনেকে পরীক্ষা দেখবা 20টার মধ্যে 20টা হয়েছে, কথা বুঝতে পারছো কিনা? কারণ ফিজিক্সে হুবহু তোমার অনুশীলনী থেকে তুলে দিচ্ছে, তারপর কেমিস্ট্রিকে তো সেম, হুবহু অনুশীলনী থেকে তুলে দিচ্ছে, কোশ্চেনে কোনো চেঞ্জ নাই, অনুশীলনীতে যা আছে বইয়ের মধ্যে তাই তুলে দিচ্ছে। তুমি কেমিস্ট্রি মধ্যে 25টার মধ্যে কি 18টা পারবা না? বই থেকে হুবহু তুলে দিচ্ছে 20+, তাহলে তুমি কেন 18টা পারবা না? পারবা। বায়োলজি নিয়ে আসলে বায়োলজি ইদানিং কিন্তু আমাদের এক্সট্রা রাইটারের বই থেকে অনেক কোশ্চেন আসে। তোমার প্রায় বলতে গেলে 7 থেকে 8টা কোশ্চেন, তুমি ধরে রাখো 30টা কোশ্চেন, তো 30টার মধ্যে 7 থেকে 8টা কোশ্চেন তোমার এক্সট্রা রাইটারের বই থেকে দিয়ে দিতে পারে। ধরে নাও 7 থেকে 8টা বা 6-7টা কোশ্চেন এক্সট্রা রাইটারের বই থেকে দিয়ে দিতে পারে। এই জন্য আমি বায়োলজির ক্ষেত্রে একটু কম ধরলাম। আমি ধরে নিলাম তুমি 23 পাইলা, বা তুমি এর চেয়ে কম ধরো, তুমি ধরে নিলাম তুমি এই বায়োলজির মধ্যে 22 পাইলা, ঠিক আছে? 22 পাও, 21 পাও, 23 পাও, যা মানে একটু কম ধরলাম, বায়োলজির ক্ষেত্রে একটু কম ধরলাম, ঠিক আছে? আমি মনে করছি তুমি বায়োলজির মেইন বইটা মোটামুটি ভালো করে পড়ছো, হয়তো বা তোমার এক্সট্রা রাইটার বইটা মানে ভালো করে পড়া হয়নি, এর জন্য আমি বায়োলজির ক্ষেত্রে কম ধরে নিলাম, কথা বুঝতে পারছি কিনা? আর জিকে যে 10টা কোশ্চেন ভাই, দেখেন 10টায় পারার মতো কোশ্চেন, 10টায় পারার মতো কোশ্চেন, একদম ইজি। জিকে কোশ্চেন মানে একদম ইজি হবে। তোমার জিকেতে 8+ মার্কস পাওয়ার কোনো ব্যাপার না। তুমি জিকেতে মোটামুটি একটা আইডিয়া থাকলে 8 থেকে 9 মার্কস এমনি পেয়ে যাবা। ইংলিশ তো অনেক কঠিন। ইংলিশ তোমার যে গ্রামারের বেসিকটুকু আছে, তুমি যদি এই কয়টা দিনে ইংলিশের মোটামুটি প্রিভিয়াস এর কোশ্চেনগুলো, বিশেষ এর কোশ্চেনগুলো সলভ করে ফেলো, মোটামুটি তুমি এই 15-এর মধ্যে 8 পাবো, কোনো ব্যাপার না। তাহলে আমরা যদি এই মার্কসগুলো একটু কাউন্ট করি, আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এখানে বায়োলজির 23 ধরি, তাহলে আমার মার্কস আসতেছে কত ভাইয়া? 75। যদি 22 ধরি, তাহলে মার্কস আসতেছে তোমার 74। তাহলে ভাইয়া তুমি 75-74 পাচ্ছ একদম ইজি ওয়েতে পড়াশোনা করে। যদি তুমি ওইটা ইজি, যদি তুমি পরিশ্রম করতে পারো, তোমাকে পরিশ্রম করতে হবে। তোমার পথটা কিন্তু ইজি, তখন তোমাকে কি করতে হবে? অনেক পরিশ্রম করতে হবে। তোমাকে মিনিমাম এই জিনিসগুলা বা যা বললাম মিনিমাম 3বার রিভিশন দিতে হবে ভাইয়া 20 দিনে। তুমি 20 দিনে কিভাবে তোমার বইটা কমপ্লিট করতে পারবা, এটা নিয়ে কিন্তু ভাই একটা গাইডলাইন দিয়েছি। তোমরা চাইলে কিন্তু ভাই গাইডলাইনটা দেখে নিতে পারো। ভাইয়া এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, তোমরা দেখে নিবা, ঠিক আছে? তাহলে
দেখো তুমি যদি সেকেন্ড টাইমার হও, তোমার যদি 75 বা 74 থেকে তোমার যদি 3 মার্কস কাটা যায়, এবার কিন্তু আরেকটা গুড নিউজ, তোমার 3 মার্কস কাটা যাবে। 3 মার্ক আগে কিন্তু 5 কাটা যেত, এখন দেখো বিশাল একটা সুযোগ, সেকেন্ড টাইমারদের জন্য বিশাল একটা সুযোগ মেডিকেলের চান্স পাওয়া। তাহলে তোমার 3 মার্কস কাটানো তোমার 70+ থাকতেছে, তাই তুমি কেন ভয় পাচ্ছ? তুমি ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেভাবে তোমার পড়াশোনা করা উচিত, যেভাবে ভাইয়া বললাম এই গাইডলাইন অনুসারে আগে থাকো। ভাইয়া ইউটিউব চ্যানেলে তুমি গাইডলাইন পাবা কিভাবে তোমার পড়াশোনা করা উচিত, কিভাবে মেডিকেলের জন্য পড়বা, ঠিক আছে? তোমার সিলেবাস কমপ্লিট না করলেও কিন্তু মোটামুটি তুমি যদি কিছু টেকনিক অবলম্বন করো, তুমি কিন্তু মেডিকেল চান্স পাবা। তোমার মেডিকেল তখন হচ্ছে একটা চান্স পাবা, একটা সিট দরকার। এর জন্য কিছু টেকনিক অবলম্বন করতে হবে, শুধু গাড়ের মতো পরিশ্রম করলে হবে না, তোমাকে একটু তোমার বুদ্ধি খাটাতে হবে, মাথা খাটাতে হবে। কথা বুঝতে পারছো কিনা? এখন আসো ভাইয়া, আজকে এই ভিডিও যারা দেখছো তোমাদের মধ্যে 3 জনকে ভাই বলছি এই 2টা ব্যাচ গিফট করবো। এর আগে আমাদের ব্যাচে একটু বিস্তারিত বলিনি। আমাদের মেডিশিওর সাজেশন ও রিভিশন ব্যাচে ভর্তি চলছে, ইনশাআল্লাহ কোর্স লঞ্চ হয়ে গিয়েছে, আমরা শীঘ্রই ক্লাস শুরু করে দিব আমাদের মেডিশ সাজেশন ও রিভিশন ব্যাচে। এই ব্যাচে আমরা কি করব, এই ব্যাচে তোমাকে প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায়ে দেখা দিব একদম দৌড়ে দৌড়ে যে এই জিনিসটা পড়তে হবে, এখান থেকে এই জিনিসটা অবশ্যই পড়তে হবে, আর এই জিনিসগুলো না পড়লেও চলবে, এবং এই জিনিসগুলোর প্রতি 100% তোমাকে জোর দিয়ে পড়তে হবে। আর এখান থেকে কোশ্চেন সম্ভাবনা সবচেয়ে বেশি, কোন জিনিসগুলো পড়তে হবে, কিভাবে পড়তে হবে, প্রত্যেকটা জিনিস বাইরে দেখা দিব, একদম মূল বই দৌড়ে দৌড়ে দেখা দিব। এই ছাড়া থাকছে আমাদের শিওর সাজেশন, একদম একটা অধ্যায় থেকে গুটি কয়েক জিনিস পড়লে কিন্তু কমন পাওয়া যায়। মনে রাখবা, একটা অধ্যায়ে প্রত্যেকটা লাইন থেকে কিন্তু মেডিকেল কোশ্চেন হয় না, মেডিকেল কোশ্চেন একটা অধ্যায়ে কয়টা আসবে, হয়তো বা একটা বা 2টা কোশ্চেন আসবে। এর জন্য প্রত্যেকটা লাইন পড়া লাগে না, তোমাকে বুদ্ধি খাটাতে হবে, কিভাবে করতে হবে সবকিছু বাইরে রেডি করে রাখবো ইনশাল্লাহ আমাদের ব্যাচে। জাস্ট তোমাকে ভাই গাইডলাইন অনুসারে করতে হবে, ফলো করতে হবে। এছাড়া এই ব্যাচে কিন্তু আমরা আমাদের ফাইনাল মডেল টেস্টের ব্যবস্থা করেছি, যারা ভর্তি হওয়া তাদের জন্য ফাইনাল মডেল টেস্ট দিতে পারবা মাত্র 510 টাকা। প্রত্যেকটা বিষয় একদম পূর্ণাঙ্গ একটা প্রস্তুত হয়ে যাবে। এছাড়া জিকে ইংলিশও টেনশন করতে হবে, জিকে ইংলিশ কেমনি কি করবা, কত সহজে আসলে তুমি আয়ত্ত করতে পারবা, সবকিছু এই ব্যাচে দেখা দিব, সবচেয়ে বেস্ট একটা ব্যাচ। আর এছাড়া আমাদের একটা ব্যাচ আছে, তোমার এই ব্যাচটা ফি হচ্ছে মাত্র 510 টাকা। এছাড়া একটা ব্যাচ আছে মেডি স্পেশাল জৈব রসায়ন ব্যাচ, অনেক অর্গানিক কেমিস্ট্রি ভয় পাও, এই জন্য আমরা অর্গানিক কেমিস্ট্রি টোটাল 8টা ক্লাস দিয়ে আমাদের এই কোর্সটা সাজিয়েছি। এখনো শুরু হয়নি, সামনে শুরু হবে ইনশাল্লাহ, অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। 8টা ক্লাসে সাজিয়েছি, প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন আহামরি তোমার 2-3 ঘন্টা না, মাত্র 30 থেকে 40 মিনিট করে প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন, 30 থেকে 40 মিনিটের ক্লাস, এরকম টোটাল 8টা ক্লাস, এবং তোমার টোটাল 8টা এক্সাম, সাথে ফাইনাল মডেল টেস্ট থাকবে। কথা বুঝতে পারছো কিনা? এর মাধ্যমে আমরা তোমার জৈব রসায়ন একদম গুছিয়ে দিব, প্রত্যেকটা জিনিস একদম ইজি করে পড়াবো, তোমার এক্সট্রা রাইটারের জিনিসও চলে আসবে, 19 এমসিকিউ চলে আসবে, একদম পান্তাবাদ করে দিব মাত্র 99 টাকা। অনেক স্টুডেন্ট এই কোর্সে ভর্তি কিছু, অনেক জনপ্রিয় কোর্স। কথা বুঝতে পারছো কিনা? তবে তুমি যদি এই কোর্সটাতে ভর্তি হও, তাহলে আর এখানে ভর্তি হওয়ার দরকার নাই, কারণ এই কোর্সের মধ্যে কিন্তু তুমি এই কাজগুলো পেয়ে যাবা। কথা বুঝতে পারছো কিনা? যারা মনে করছো না ভাইয়া আমি শুধু এই কোর্সে ভর্তি হবো, তারাই শুধু এই কোর্সে ভর্তি হতে পারো মাত্র 99 টাকা দিয়ে, আর এই কোর্সে সবকিছু পেয়ে যাবা, একদম পূর্ণাঙ্গ একটা রিভিশন হয়ে যাবে। সায়েন্স পেতে হলে যা যা দরকার প্রত্যেকটা জিনিস ইনশাআল্লাহ বাইর করবো, তোমাকে জাস্ট ফলো করতে হবে। ভাই ভর্তি হোক কি হবে, ভর্তি নিয়মটা কি, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে তুমি যে ব্যাচে ভর্তি হবা সেই ব্যাচে ফি পাঠালে হয়ে যাবে। কথা ক্লিয়ার? এখন আসো ভাই কাদেরকে এই ব্যাচগুলো গিফট করব। ভাই প্রতিনিয়ত চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওর মধ্যে থেকে কয়েকজনকে ব্যাচটা গিফট করা দেওয়ার জন্য। কথা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, তোমরা কিন্তু ব্যাচগুলো কারা গিফট পাবে বা ভাই কবে রেজাল্ট দিব, এগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পোস্টে পেয়ে যাবা, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা। যারা টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে জয়েন হওয়া নাই, জয়েন হয়ে যাবা। ফেসবুক পেজও কিন্তু ভাই আপডেট দিয়ে থাকি। কথা বুঝতে পারছো কিনা? তাহলে কাদেরকে দিচ্ছি? প্রথম কথা হচ্ছে ভাই 3 জন দিব। এই 3 জন কারা? অবশ্যই আমাদের যখন যে ভিডিও দেখতেছো এই ভিডিওটা অবশ্যই তোমাকে কি করতে হবে, লাইক দিয়ে সমাজে ছড়িয়ে দিতে হবে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। এবং তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে তোমাকে লিখতে হবে যে আসলে তোমার কোন বিষয়ে কোন টপিকে তোমার সমস্যা ভুগতেছো, তোমার কোন জিনিসটা নিয়ে বেশি সমস্যা, অবশ্যই ওই অধ্যায় এবং ওই টপিকের নামটা লেখা লাগবে। এটা হচ্ছে তোমার 3 নাম্বার কাজ। এবং 4 নাম্বার কাজ হচ্ছে তোমার 5 জন ফ্রেন্ডকে এই ভিডিওটা শেয়ার করে দিতে হবে, এবং শেয়ার করা শেষে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আবার ডান লিখতে হবে, সাথে সম্ভব হলে তোমার নামটা লিখে দিতে হবে, তাহলে বাইরের জন্য সুবিধা হবে। কথা বুঝতে পারছো কিনা? তাহলে ভাই কি বললাম, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এবং এই ভিডিও কমেন্ট বক্সে তোমার কোন অধ্যায় সমস্যা, কোন টপিক সমস্যা, বা তোমার কোন রিলেটেড ভিডিও লাগবে অবশ্যই এই জিনিসটা কমেন্টে জানাবা, যাতে ভাইয়া তোমাদের পরবর্তী ভিডিও দিতে পারে।
এবং অবশ্যই এই ভিডিওটা 5 জন ফ্রেন্ডকে শেয়ার করে আবার কমেন্টে শিখে লিখবা, ডান লিখবা। কথা বুঝতে পারছো? সম্ভবের সাথে নামটা লিখে দিবা। একদম সিম্পল কাজ, বা আহামরি কোনো কাজ করতে বলছি না। কথা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, তো এই হচ্ছে কথা। যারা ভাইয়ের গাইডলাইন ফলো করতেছো অবশ্যই ভাই চ্যানেলটা সবসময় সাথে রাখবা, আর অবশ্যই চ্যানেল সবসময় চোখ রাখবা যে ভাইয়া কখন কোন ভিডিও আপলোড দিচ্ছি বা কখন কি পোস্ট করতেছি। ঠিক আছে, কথাগুলা একটু মাথা রাখবা। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।